যে সকল হিরোরা বাংলাদেশের বুকে যে সকল হিরোরা ২টো ৩টে বা ৪টে সিনেমা বানিয়ে নিজেদেরকে মেগাস্টার শাকিব খান ভাবতে শুরু করে মাঝে মধ্যে ক্যামেরার সামনে এসে ইন্টারভিউ দিতে বসে, তারা কি এটুকু জানে মেগাস্টার শাকিব খান একটা টিভিসি যে বাজেটের শ্যুট করেন, বা মেগাস্টার শাকিব খান একটা টিভিসি বা মিউজিক ভিডিওর জন্য যে টাকা পারিশ্রমিক নেন, সেই টাকাতে সেই হিরোদের একটা গোটা সিনেমা নেমে যাবে? সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটা কথা বলি, আমরা তো মেগাস্টার শাকিব খানের ফ্যান। অল্প বিষয় আমাদের চটে গেলে হবে না, এগুলোকে ইগনোর করতে শিখতে হবে আমাদেরকে আরো অনেক বেশি ম্যাচিওর হতে হবে। ভুলে গেলে চলবে না আমরা কোন মানুষটার ফ্যান, সেই মানুষটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে কী কী দিয়েছে, কী কী দিচ্ছেন এখনো। ওই মানুষটার সঙ্গে তুলনায় আসতে গেলে মিনিমাম নখের যোগ্যতাটা আগে তৈরি হোক, তারপরে তুলনায় আসবেন। আমরা মাঝে মধ্যে একটুখানি রেগের মেগে গিয়ে কি করি, তাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে ফেলি। আমি খুব ভেবে দেখলাম আলটিমেটলি আমাদের না এগুলোকে ইগনোর করতে হবে জাস্ট। আমরা যদি এগুলো নিয়ে কথা না বলি, তাহলে দেখবে এগুলো ধীরে 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 আসতেই বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কখনো এরকম শুনেছ, আমি জাস্ট একটা উদাহরণ দিই, হ্যাঁ, কখনো এরকম শুনেছ শাহরুখ খান, সলমান খান, তাদের সঙ্গে তুলনা হচ্ছে কার্তিক আরিয়ান, বা ধরে নাও আরও কাদের কথা বলবো, হ্যাঁ আমি কার্তিক আরিয়ানের তুলনাই করলাম চলো। শুনেছ শাহরুখ খান একদিকে, একই পাল্লায় ওজন হচ্ছে কার্তিক আরিয়ানের, মানে অ্যাচিভমেন্টের দিক থেকে বলছি, এটা তো হয় না। কাজেই মেগাস্টার শাকিব খানের একটি মিউজিক ভিডিও অথবা টিভিসি যেটা শ্রীলঙ্কায় শ্যুট হয়েছিল, সেটা পয়লা বৈশাখের দিন আসার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই টিভিসি বা মিউজিক ভিডিও যেটাই হোক, প্রজেক্টটা নাকি এত নিট অ্যান্ড ক্লিন, এত ঝাঁ চকচকে হয়েছে, যখন আসবে আমরা জাস্ট পুরো মানে পাগলে যাব যে একটা মিউজিক ভিডিও বা একটা টিভিসি এত নিট অ্যান্ড ক্লিন করে রেডি করা যেতে পারে। আদনান আল রাজীব আবার সেটা প্রুফ করেছেন উইথ হিজ টিম অলসো। তো মেগাস্টার শাকিব খানের যে দাপট, সেটা ভেঙে দেওয়া বা তার ধারে কাছে যাওয়ার ক্ষমতা কারোর নেই। আগামী ২০ বছরেও কারোর হবে কিনা সন্দেহ আছে। আমি তো আবারও বলছি, যেদিন মেগাস্টার শাকিব খান নিজে ঘোষণা করবেন যে না আমি ঢালিউড ইন্ডাস্ট্রি ছেড়ে দিলাম, সেই দিন সম্ভাবনা তৈরি হলেও হতে পারে তাও শাকিব খানের জায়গাটায় কেউ আসতে পারবে না। আর যতদিন স্বয়ং তিনি আছেন, প্রশ্নই উঠছে না। যে যা পারে করে নিক, অনেক কিছু করে নিক, তাও এই মানুষটার যে অ্যাচিভমেন্ট কেরিয়ারে, তার 2% করার ক্ষমতা এখনকার কোনো অভিনেতার নেই। এটা মেনে নিতে হবে। তারা নিজেরাও জানে। তারা প্রচারণার জন্য আলাপ আলোচনা যাতে তাদের নিয়ে হয়, সেই জন্যে মাঝে মধ্যে একটু ক্যামেরার সামনে এসে নিজেদেরকে শাকিব খান ভাবতে শুরু করে। যাই হোক, দেখি পয়লা বৈশাখে আমাদের জন্য এই ধামাকাটা সত্যিই আসছে কিনা। তবে বিভিন্ন জায়গা থেকে আমি খবর পেলাম, ইনসাইডার তথ্যই এরকম পাওয়া যাচ্ছে যে পয়লা বৈশাখের দিন নাকি আমাদের জন্য এই ধামাকাটা আসতে পারে। সো লেটস সি কি হয়। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।